এখানে অসংখ্য নারী শিক্ষিকা তারা এসেছেন, তাদের সন্তান হয়তো বাড়িতে রয়েছে, বাসায় রান্না হচ্ছে না, মা ঘরে নাই, মা ঢাকায় এসেছে ওই সন্তানের মুখে দুবেলা খাবার যাতে তুলে দিতে পারে তার অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে বাবারা 4 দিন ঢাকায় রয়েছে। আজকে আমি যদি উপদেষ্টা হতাম, আমি যদি সরকারের শীর্ষ কর্মকর্তা হতাম, তাহলে আমি প্রতিদিন ইনভেস্টরের সামনে আসতাম আর ভোট দিতাম কে কোন দাবিতে এখানে আসলো, কে কোন দাবিতে এখানে বসলো, প্রত্যেকের কথা আমি বলতাম। কারণ আমি রাজনীতি করি, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা আসলে ঠাকুর, তারা আসলে সেবক। এই সেবকের দায়িত্ব এই রাষ্ট্রের মালিকদের খোঁজ খবর না, মালিকরা কি করছে, কি জমিয়ে তারা রাস্তায় নেমেছে তার খোঁজ খবর না। কিন্তু সেটি আমাদের এই জমিদার যাকে সতবেলায় বসে আছে, এই জমিদার বোর্ড সেটি তারা করছেন না। তারা তরবিকের কাছে আসতে ভয় পাচ্ছেন। কেন, কিসের ভয়? আপনি রাজনীতি করেন, যদি আপনি জনগণের পক্ষ থেকে জনগণ আপনাকে পেলে বুকে জড়িয়ে ধরবে, জনগণ আপনাকে ঘেরা করবে না, তাহলে আপনি কেন জনগণের থেকে আপনি দূরে থাকবেন? শেখ হাসিনা জনগণ ইচ্ছুক হয়ে গিয়েছিল শুধুমাত্র জনগণের কথা না শোনার কারণে, জনগণকে মুক্ত না দেওয়ার কারণে। আজকে যদি আপনারা শিক্ষকদের কথা না শোনেন, জনগণের কথা না শোনেন, তারা কি দাবি নিয়ে রাস্তায় আনছে সেটি না করেন, তাহলে আপনারাও কিন্তু জনগণের সঙ্গে হয়ে যাবেন। আমি শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখানে অনেক কষ্ট করেছেন, 4 দিন এখানে অবস্থান করেছেন, কেউ আপনাদের কথা শুনে নাই। আমার মনে হয় আপনাদের কাছে একজন আসবে। তবে এতটুকু বলতে পারি, আমাদের জায়গা থেকে আমরা সরকারের সাথে কথা বলবো। আপনাদের এই দাবি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং সরাসরি যখন আমাদের সাক্ষাৎ হবে, আমাদের একটু প্রায় সরকার হয়, আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা, আমরা তার কাছে ইনশাআল্লাহ আপনাদের দাবিগুলো পৌঁছাতে পারি। আমি জানি না আমাদের কথাগুলো কতটুকু তারা রাখবে, তবে আমরা এতটুকু বলতে পারি, আগামীতে যদি আমরা ক্ষমতায় দিতে পারি, গণ অধিকার পরিষদ আগামীতে যদি দেশে সরকারে থাকে এবং আপনারা যদি গণ অধিকার পরিষদকে সামনে রাখেন, গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন করবে। আমরা এই আশ্বাস দিচ্ছি যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাআল্লাহ আমরা করবো। আমরা ক্ষমতায় না যেতে পারলেও আমরা রাজনীতি করে হিসাব করে আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। আজকে যেমন এসেছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কর্মকর্তা, আপনাদের দাবি আমার দাবি, আপনার আমার ভাই, আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমার কথা। আজকে এটাকে একটু দূর করতে হবে। শিক্ষক সমাজের সাথে তাল হারা চলবে না। আমি অনতিবিলম্বে সরকারকে বলবো, এই শিক্ষকদের দাবি আমাদেরকে মানতে হবে। যারা শিক্ষকতা করেন, তারা শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন, তাদের কারণে আজকে ছোট বাচ্চারা আজকে শিক্ষা পান এবং পরবর্তী বড় বড় কর্মকর্তা হন, এই সচিবালয়ে তারা জয়েন করেন, বড় বড় নায়ক হন। সুতরাং এই শিক্ষিকা, এই শিক্ষকদেরকে অবহেলা করা চলবে না। অনতিবিলম্বে তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং আমি বলবো শিক্ষকদের বেতন 90,00,00,000 টাকা করতে হবে। 90,00,000 টাকা বর্তমান বাস্তবতায় 10,000, 15,000 টাকা দিয়ে সংসার চলে না, চলে। সুতরাং এই শিক্ষকদের বেতন মাত্র 25,000 টাকা করতে হবে। আপনাদের প্রতি আমি অনুরোধ রাখছি, আপনারা এখানে অনেক কষ্ট করছেন, যেহেতু সরকার বাহিনীর কেউ এখানে আসে নাই, আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ঘরে ফিরে যান। আমরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন হচ্ছে, ইনশাআল্লাহ গণ অধিকার মন্ত্রণালয় আপনাদের পাশে থাকবে। এর বাইরে আমি যদি সরকার হতাম, আজকে আমি টাইম দিয়ে আপনাদের দাবি নিয়ে নিতাম। যেহেতু আমি সরকার না, আমি সংগ্রামী, আমি আপনাদের মতন আপনারা যেভাবে লড়াই করছেন আমিও লড়াই করছি। ইনশাআল্লাহ সময় সুযোগ আসলে আপনাদের দাবি দায়িত্ব নিয়ে আমরা বাস্তবায়ন করবো। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি
যে আপনারা সচিবালয়ের সামনে গিয়ে সেখানে জোট থাকেন নাই, আপনারা শিক্ষা উপদেষ্টাকে অবরুদ্ধ করেন নাই, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। কিন্তু বাঙালি এদেশের কর্মকর্তারা তারা শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করে না। আজকে সচিবালয়ে কেটে গিয়ে ধাক্কাধাক্কি করতেন, তাদেরকে অবরুদ্ধ করতেন, তাহলে দেখতেন সব দাবি ক্লিয়ার হয়ে যেত, সব দিনে যেত। আমি একই অঙ্গী করতো বন্ধ দিয়ে রাখতাম আওয়ামী লীগের তাদেরকে কেটাও এটি বলতো না। যাই হোক, আপনারা শিক্ষক সবাই আপনারা বোঝেন কি করতে হয়। আপনারা শান্তিপূর্ণ ভাবে প্রেস ক্লাবের সামনে ঠিক সচিবালয়ের পাশে অবস্থান নিয়েছেন। আপনাদের দাবি তারা প্রাপ্ত করে নাই, তবে তাদেরকে আপনাদের দাবি আমরা প্রাপ্ত করতে পারছেন না। আপনারা সকলে ঘরে ফিরে যান। আপনারা কষ্ট করেছেন, আর একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাবি ফয়সালা হবে। আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, ঘরে ফিরে যান। আচ্ছা, আমার